আজকের পর্বে রয়েছে কেরালার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। আজকে ঘুরতে যাব কোভালাম। মালায়ালাম ভাষায় কোভালামের অর্থ নারকেলের বাগান। ঘুরে দেখব কেরালার বিখ্যাত লাইট হাউস। কেরালা সিরিজের প্রতিটা ভিডিওতে থাকবে নতুন নতুন জায়গা আর নতুন নতুন ভ্রমণের গল্প। প্রতিটা জায়গায় আমরা কাদের সাথে যাচ্ছি আর কোথায় থাকছি, আর সেখানে এসে বা গিয়ে কি কি খাচ্ছি, আর সমস্তটা নিয়ে কত খরচ হচ্ছে, সবটাই থাকবে আজকের এই পর্বে। এছাড়াও আগের পর্বেও তোমাদের সাথে শেয়ার করেছি সমস্ত কিছু। আজকে ঘুরে দেখব ত্রিবান্দামের কোভালামে কোথায় কি কি আছে। চলো বেশি দেরি না করে শুরু করি আজকের পর্ব। Everyone, welcome back to our channel Riktam and Sushmita's Lifestyle. আজকে আমাদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা এখন আছি হচ্ছে কন্যাকুমারী। ঠিক আছে, কন্যাকুমারী থেকে এবার আমরা যাবো হচ্ছে কোভালাম। মানে আজকের থেকে আমরা প্রপার থাকবো হচ্ছে কেরালাতে, তামিলনাড়ু থেকে টুয়ার্ডস কেরালা। এবার কেরালাতে আমাদের হোটেল নেওয়া আছে, ঠিক আছে, 10 ডেজের। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ফ্রেশ হয়ে নিয়েছি সকাল সকাল, এখন বাজছে সকাল 10:30। চলো যাবো নিচে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে বেরোবো। আর এখানকার রাস্তার যা সৌন্দর্যটা ওটাও শেয়ার করব। আর কোভালাম খুব সুন্দর জায়গা, তিরুবনন্তপুরমের ওখানে। ঠিক আছে, চলো স্কিপ না করে দেখতে থাকো আর নিচে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি। চলো। সকাল সকাল ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল আর হাতে বানানো গোলাপ জামুন। খেয়ে দেখি কিরকম লাগছে। সুন্দর সকাল সকাল লুচি আর এদিকে হচ্ছে ছোলার ডাল, বেশ সুন্দর, বেশ ভালো লাগছে খেতে। আর একটা কথা আপনারা কি জানেন, এই যে মিষ্টিটা এটা কিন্তু বানানো হয়েছে দোকান থেকে কিনে আনানো। হ্যাঁ, গরম গরম লুচি তার সাথে ছোলার ডাল, সকাল সকালটা আলাদাই আমেজের নেবেন। চলো খেয়ে নিয়ে এবার বেরোবো আমরা টুয়ার্ডস কোভালামে। শেষ করি খাবার। চলো তাহলে আস্তে আস্তে বেরোনো যাক। খাওয়া শেষ করলাম, শেষ করে এবার বেসমেন্ট থেকে ওপর দিকে যাচ্ছি। চলো যাই, গাড়ি চলে এসছে, বাস। এই বাসে করে আমরা যাচ্ছি হচ্ছে কোভালাম। চলো। সবাই গাড়িতে চেপে যাওয়ার পর গাড়িটা ছেড়ে দিল। আমরা রওনা দিলাম কোভালামের উদ্দেশ্যে। যেতে যেতেই চোখে পড়ছে পাহাড়। আর এটা হলো আমাদের কেরালার টিম, অর্থাৎ আমরা সবাই কিন্তু কেরালায় ঘুরতে এসেছি। কিছুক্ষণ পরেই গাড়ি দাঁড় করিয়ে একটা ফুলের দোকানে ঢুকে পড়লাম। কেরালায় এসে এখানকার বিখ্যাত ফুলের মালা কিনবো না সেটা হয় না, তাই এটাই নেওয়া হচ্ছে। আর এটা হলো বেলি ফুলের মালা। 100 টাকা করে তো? 100 টাকা, 100 টাকায় দুখানা। 100 টাকা আমাদের আরো এক্সট্রা দিয়েছে, অনেকটা বেশি দিয়েছে। বেলি ফুলের মালা কিনে আমরা আবার গাড়িতে চেপে পড়লাম আর আমাদের গাড়ি রওনা দিল। এইখানে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো খুব সুন্দর করে দুধারে গাছ দিয়ে সাজানো, আর গাছগুলো দেওয়াল বেয়ে নিচে নামছে। কি অসাধারণ লাগছে রাস্তাটা দেখতে। এখন আমরা যেই ট্রাভেলারে করে ঘুরতে যাচ্ছি, সত্যি বলতে এই ভিতরটায় বসে কিন্তু খুব কমফর্টেবল আমরা। অনেক সময় হয় যে সিটগুলোর সামনে একদম স্পেস থাকে না, আবার অনেক সময় হয় সিটগুলোর সামনে স্পেস রয়েছে কিন্তু সিটগুলোয় বসে কমফর্টেবল নয়। তবে এখানে দুটোই পসিবল। কোভালাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই রওনা দিয়েছি, তবে কেরালা ঘুরতে আসার উদ্দেশ্যে আমরা প্রায় 3 থেকে 4 দিন আগে থেকেই রওনা দিয়েছি। আর প্রতিদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এখনও যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো এই ভিডিও শেষ করে দেখে নিও। 2 ঘন্টা
কাটিয়ে পৌঁছে গেলাম কোভালাম। জাস্ট নামলাম বাস থেকে, আমাদের বাস। আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল হচ্ছে মেরিন প্যালেস, যেটা কোভালাম। তার সামনেই হচ্ছে বিচ, জাস্ট সামনেই হচ্ছে বিচ, বিচ মন্দির। আর এই হচ্ছে আমাদের হোটেল। চলো তাহলে যাওয়া যাক হোটেলের ভিতর আর দেখি কিরকম এখানকার রুম। চলো যাই হোটেলে, তারপরে সব জায়গায় ঘুরিয়ে দেখাবো। এখন আপাতত যাই ভেতরে, গিয়ে দেখি ভেতরটা কেমন। হোটেলে ঢুকতে না ঢুকতেই সবার আগে চোখে পড়লো একটা সুন্দর পরিষ্কার আর গোছানো বড় রিসেপশন। রিসেপশনটা পুরোটাই ক্লাসি রেট্রো টাইপের সাজানো। এখানকার প্রতিটা জিনিসই অনেকটা পুরনো আমলের মতো দেখতে। কি দারুণ লাগছে তাই না? খুব কম জায়গায় রিসেপশন এরকমভাবে সাজানো থাকে। চলো এবারে রুমে যাওয়া যাক। রুমে ঢুকতেই সবার আগে চোখে পড়লো সেন্টার টেবিল, দুটো চেয়ার, এখানে আমরা লাগেজ রেখেছি। রুমে এসি রয়েছে আর একটা বেড রয়েছে। এই বেডটা কিন্তু ডাবল বেড। আর এই দিকে কি আছে দেখি চলো। এই দিকটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমে যে সিস্টেমটা রয়েছে এটা বয়স্ক মানুষদের জন্য থাকে আর বেশিরভাগটাই ফরেনেই দেখা যায়। তবে এইখানে এসে দেখতে পেলাম এখানেও সিস্টেমটা রয়েছে, বেশ ভালো লাগলো। রেট্রো, মানে অনেক রেট্রো টাইপের স্টাইল আর অনেক পুরনো হোটেল এটা। আর এটা হচ্ছে বিচের ঠিক পাশে হোটেলটা। আর এইটুকু আমি শুনেছি হয়তো এই হোটেলে আছে কি বলে সুইমিং পুল আছে। চলো দেখি কি আছে। এরপরে মেন জায়গাতে ঘুরতে বাকি আছে, এইসব না দেখে এবার মেন জায়গায় যাব। অনেক কিছু ওখানে দেখবার জিনিস আছে। চলো সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখন অব্দি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের ভিডিও পৌঁছায়। অনেক ভ্রমণের গল্প আসবে, অনেক নতুনত্ব জায়গা থাকবে। সবে তো শুরু, অনেক আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা থাকবে। এতদিন এতগুলো ব্লগ দেখেছেন, চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। চলো তাহলে এবার বেরোই, একটু ফ্রেশ হয়ে বেরোবো। চলো তাহলে হোটেল থেকে বেরোলাম আর শুনলাম যে এখানে আছে সুইমিং পুল। আর দেখি কোথায় আছে। চলো এখানে কিচেন, আর উপর দিকে উঠছি। এই হোটেলের চারপাশটাও খুব সুন্দরভাবে নারকেল গাছ দিয়ে ঘেরা রয়েছে। আর এই নারকেল গাছের ছাওয়াতেই রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলের পাশেই রেস্ট করার জন্য বা রিল্যাক্স নেওয়ার জন্য সিটগুলো করা আছে। সুইমিং পুলটা বেশ বড় আর পরিষ্কার। সুইমিং পুলটা দেখে মনে হচ্ছে এখনই সুইমিং পুলে নেমে পড়ি, কিন্তু নামলে তো হবে না, কারণ কি এখন অনেক সাইট সিন বাকি আছে। 3 সাইডে নারকেল গাছ, ডান দিকে সমুদ্র, আর তার মাঝখানে হচ্ছে আমাদের হোটেল। হোটেল থেকে বেরিয়েই প্রথমেই চোখে পড়লো অনেক রকমের দোকান। আর দেখি এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে আর কত কি দাম। এই সামনে যে ছেলেদের যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 300-350 টাকা করে। আর মেয়েদের যে গ্রাউন্ড টাইপের যে পাতলা যে জামাগুলো বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে সব 400 টাকা করে। এই সামনে রেড কালারের যেটা, বা মেয়েদের যে কোনোই আইটেমই প্রায় 400 টাকা থেকে শুরু। এই কোভালামের টেম্পারেচার অনুযায়ী এই কাপড়গুলো কিন্তু একদম ঠিকঠাক। দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে আমাদের হোটেল, আর হোটেল থেকে বেরিয়েই কিন্তু এত রকমের দোকান। চলো তাহলে আস্তে আস্তে এগোই আর দেখি কি কি দেখতে পাই এখানে। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো ডান দিকে একটি মন্দির, আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর। চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর দেখা যাক কি আছে এই মন্দিরে।
মন্দিরের উপরেই রয়েছে সুবিশাল শিব ঠাকুরের মূর্তি, আর এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। মন্দিরের দেওয়ালেও রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি। এটি হচ্ছে শিব মন্দির, আর এই মন্দিরটা পড়বে হচ্ছে কোভালাম বিচে যাওয়ার পথেই ডান দিকে। এত সুন্দর মন্দির আমি কিন্তু এইটা বাংলায় দেখিনি, এটা আমি কেরালায় এসেই দেখতে পেলাম, আর সেটা হচ্ছে কোভালামে। অসাধারণ লাগছে। মন্দিরটা কি সুন্দর দেখতে পাচ্ছেন, কি দারুণ অপূর্ব কাজ করা, কত কালারফুল। এটার উপরে দেখুন কত সুন্দর শিব বসে আছে। মন্দিরটা অসাধারণ মন্দির, এখানকার প্রত্যেকটা স্টাইলই খুব সুন্দর। এখানে জিনিস দেখুন, এখানে কাজকর্মগুলো সব কত সুন্দর ভাবে বানিয়েছে। এদিকে অসাধারণ কাজ করেছে, অসাধারণ। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে বিচের দিকে। চলো যাই। আস্তে আস্তে চললাম বিচের দিকে, আর এই বিচটার নাম হচ্ছে হাওয়া বিচ। বিচে আসতে না আসতেই প্রথমেই চোখে পড়ে গেল এত সুন্দর নীল সমুদ্র। এটা হচ্ছে অ্যারাবিয়ান সি। এখন আমরা আছি হচ্ছে কোভালাম হাওয়া বিচ। এটাই হচ্ছে মেন হাওয়া বিচ। এখনো বিচে যাইনি, জাস্ট বিচের পাড়েই দাঁড়িয়ে আছি। অসাধারণ ভিউ। আর একটা জিনিস, প্লাস্টিক ফেলার জন্য কত সুন্দর এনারা একটা ব্যবস্থা করে রেখেছে পিছনে, ইটস ভেরি গুড। আর পিছনে সব বিচের নাম দেওয়া আছে, তার পিছনে হচ্ছে হোটেল। এখানে জায়গাটা অসাধারণ একটা জায়গা। চলুন যাওয়া যাক তাহলে বিচে। হোটেল চেক ইন করার সময় তোমরা দেখলেই আমরা রুম নিয়েছিলাম গ্রাউন্ডে। আর সত্যি বলতে সেকেন্ড ফ্লোরে যাওয়ার পর আপ টু ছাদ অবধি পুরো বিচটাই দেখা যাচ্ছিল। তবে বিচে এসে যদি বিচের সামনেই না আসি তাহলে কীরকমভাবে বিচ ঘোরাবো বলো? তাই বেশি দেরি না করে আমরা বিচে চলে এসেছি। এটা যেহেতু ইন্টারন্যাশনাল বিচ, তাই এই বিচে আসলে এখানে অনেক ফরেনারদের দেখতে পাবো। তার সাথে ভারতীয়রাও কিন্তু এখানে অনেকেই ঘুরতে আসেন। আগের দিন আমরা গেছিলাম পোভার ব্যাকওয়াটারে, আর সেখানেও কিন্তু ছিল অ্যারাবিয়ান সি। তবে সেখানে স্নান করা অ্যালাউ ছিল না বলে আমরাও খুব কাছে যাইনি। তাই বলে এখানে এসেও কি সেটা হবে? এটা একদমই নয়। এখানে কিন্তু পা ভেজানো থেকে স্নান করাও কিন্তু অ্যালাউ আছে। যে পিছনে যে সিটগুলো দেখা যাচ্ছে, এখানে বসে মানুষ এত সুন্দর একটা ভিউ পাবে। এখানে কিন্তু ঘন্টা হিসাবে দেওয়া হয়। এখানে হচ্ছে 100 টাকা 1 ঘন্টায় পার সিট। একটা সিট হচ্ছে 100 টাকা, 2জন দিলে 200 টাকা ঘন্টায়। চলো, এই বিচটা কিন্তু খুব সুন্দর একটা বিচ। এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা বেশি দেরি না করে আমাদের চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও, তার কারণ যখনই আমরা কোনো ভিডিও ছাড়বো সেটা যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। তোমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলার পিছনে কিন্তু অনেক কারণ আছে, আর সেগুলোও কিন্তু তোমাদের জন্যই। তার কারণ আমরা আমাদের চ্যানেলে তোমাদের জন্যই অনেক জায়গা ভ্রমণের গল্প তুলে ধরবো, তাও আবার অনেক কম খরচে। শুধু কেরালা না, সারা বিশ্বের খবর তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তাই বেশি দেরি না করে ঝটপট কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। आज कोवलम बीच आया, बहुत अच्छा लगता है। ये बोलते हैं इंटरनेशनल बीच है कोवलम, बहुत बढ़िया है। साइट सीइंग भी बढ़िया है। सभी आपको कैसा लग रहा है? इंटरनेशनल टूरिस्ट भी आया है, बहुत बढ़िया लग रहा है। अच्छा, एंजॉय।
एंजॉय कर रहे हैं बीच पे। बहुत अच्छा क्लीन एंड नीट बीच है और अच्छा लग रहा है यहाँ पे। कोलम बीच इंटरनेशनल बीच दे आर टेलिंग, बट इट्स वेरी स्मॉल कंपेरेटिव टू अदर बीचेस। So yes, okay, we are enjoying. One more thing what I want to say is, so morning we went to one Jatayu hill, where you can see Jatayu. If you come in the mythology of Ramayana, people definitely go to that hill, Jatayu hill. So in Google if you search, you won't get much information. Once you come to Trivandrum or Poor Club Mahindra, visit Jatayu. Really, you'll astonished to see that how the sculpture is made on the hill. Thank you. আগের দিন পোভার ব্যাকওয়াটারে এনাদের সাথে দেখা হয়েছিল, আর দেখো আজকে কোভালামে এসে আবারও এনাদের সাথে দেখা হয়ে গেল। সত্যি বলতে আবার দেখা হয়ে খুব ভালো লাগলো। आजा बोटिंग जाने के लिए आजा। कैसिनोवा में जाएगा। कैसिनोवा होना चाहिए तब कैसिनोवा बनना चाहिए कैसिनोवा में जाने के लिए। এখন আমরা আছি কোভালামের হাওয়া বিচে। জানো তো কোভালামের অর্থ মালায়ালাম ভাষায় নারকেলের বাগান, যা এখানে প্রচলিত নারকেল গাছের নাম অনুসারে। হাওয়া বিচ থেকে এখন আমরা হেঁটে হেঁটে লাইট হাউস বিচের দিকে যাচ্ছি। চলো সেদিকটা গিয়ে দেখি সেখানে কি কি আছে। জানো তো এর আগে আমরা অনেক সমুদ্র ঘুরেছি, দীঘা বলো কিংবা পুরী, তবে এই কেরালার কন্যাকুমারী থেকে শুরু করে কোভালাম অবধি এখনো অবধি যেই বীচগুলো ঘুরছি, সত্যি বলতে এখানকার বীচগুলো একদম অন্যরকম। এখানকার জল যেরকম পরিষ্কার, আর এখানকার জলের বাইরেটাও খুবই পরিষ্কার। আর তার থেকে বড় কথা, বিচের আশেপাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে, চারিদিকটা মনে হচ্ছে সবুজে ঘেরা, আর মাঝখানে নীল সাগর। দূর থেকেই কিন্তু লাইট হাউস দেখা যাচ্ছে। 1920 দশকের শেষের দিকে যখন ত্রিভাঙ্করের শাসক মহারানী সেতু লক্ষ্মীবাঈ তার সমুদ্র সৈকত অবলম্বন হ্যালোসিয়ন দুর্গ এখানে নির্মাণ করেন, তখন কোভালাম প্রথম নজরে পড়ে। এরপর তার ভাগ্নে ত্রিভাঙ্করের মহারাজা এই স্থানটিকে জনসাধারণের নজরে আনেন। 1930-এর দশকে তৎকালীন ত্রিভাঙ্করের রাজ্যের ইউরোপীয় অতিথিরা পর্যটন কেন্দ্র হিসেবে কোভালাম সমুদ্র সৈকতের সম্ভাবনা আবিষ্কার করেন। 1970-এর দশকের গোড়ায় দিকে অনেক হিপ্পি ট্রেইল দিয়ে সিলনে আসেন, যার ফলে কেরালার একটি নৈমিত্তিক মাছ ধরার গ্রাম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়। আপনারা জানি না কিরকম দেখছেন ক্যামেরাতে, বাট সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে নিজের চোখে দেখা আর ক্যামেরার মধ্যে অনেকটা ডিফারেন্স। তো এইটা আমি সবসময় বলবো যে আপনারা আসুন এখানে, যারা আসতে পারছেন না তারা আমার ভিডিও দেখুন। অনেক বয়স্ক মানুষ যারা আমার ভিডিও দেখে হয়তো বেরোতে পারছেন না, তারা ভিডিও দেখুন, আমাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করুন। আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো তোমাদের নিয়ে যাই, অনেক কিছু দেখবার আছে এখানে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, দারুণ। সামনেই হচ্ছে লাইট হাউস বিচ। এই যে বিচটা হচ্ছে লাইট হাউস বিচ। এত অপূর্ব লাগছে, এত সুন্দর, মানে দারুণ লাগছে। এতদিন এটা আমরা গুগলে দেখেছি বা নর্মালি নেটে দেখেছি বা লোকের ভিডিওতে দেখেছি, এবার নিজের চোখে দেখার যে অনুভূতিটা, ওটা কিন্তু অসাধারণ। ইটস ভেরি বিউটিফুল, দারুণ। আর তার থেকে দেখুন এই জলের কালারটা দেখছেন, জলের কালারটা পুরো ব্লু আর একটা গ্রিন টোন আছে। এই বিচের পাশেই কিন্তু সারিবদ্ধভাবে অনেক হোটেল আর রেস্টুরেন্ট রয়েছে। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেরালা, কারণ কি এর আগে আমি কখনোই কেরালা আসিনি, প্রথমবার এলাম কেরালা। আর এসেই দেখতে পাই এত সুন্দর দৃশ্য, এত সুন্দর নেচার, দারুণ জায়গা, দারুণ। আজকে কোভালামের টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ভাবতে পারছেন এখানে কতটা গরম আছে। এই লাইট হাউসের উপরে যাওয়ার জন্য সিঁড়ি ও লিফটেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলেই ওখানে যেতে পারেন।
আমি আস্তে আস্তে লাইট হাউসের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ কি এখান থেকে সামনের যে দৃশ্যটা অসাধারণ লাগছে। একটু পরেই তো আমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর নতুনত্ব গাছ, আর তার সামনে নীল জল, আর উপরেই হচ্ছে লাল কালারের লাইট হাউস। অসাধারণ লাগছে, দেখুন আপনারা নিজেই। কীরকম লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদের জানাবেন। যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে আমরা যখনই নতুন ভিডিও ছাড়বো সবার আগে যাতে তোমাদের কাছেই পৌঁছায়। হঠাৎ চোখে পড়লো বাবা আর ছেলের মেলবন্ধন এই বিচে। দেখুন কি সুন্দর লাগছে বাচ্চাটাকে। দেখতে দেখতে অনেকটাই কাছে চলে এসেছি লাইট হাউসের সামনে। দেখুন এখানকার ভিউটা আপনাদের কেমন লাগছে। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এখানে যত ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা আছে না, তারা এই বিচে বসে নিজেদের মতো সময় কাটাচ্ছে। তারা একদম না পুরো ফিল করছে জায়গাটা। আর একটা জিনিস, এখানে যত ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা আসে তারা এক একটা জায়গায় প্রায় 14 দিন 15 দিন করে থেকে যায়। কম বেশি আমরা অনেক জায়গা ঘুরেছি, তবে কেরালায় এসেছি বলে বুঝতে পারছি যে পৃথিবীতে এইরকম সুন্দর জায়গা আরও কত না আমাদের দেখা বাকি। কেরালাকে বলা হয় গডস ওন কান্ট্রি। আমরা তো বলবো কখনো যদি একবার সুযোগ পাও তো অবশ্যই কেরালাতে এসে ঘুরে যেও। আশা করি তোমাদের দারুণ লাগবে, এটা আমরা গ্যারান্টি নিচ্ছি। আমরা এখানে ঘুরতে এসেছি ভট্টাচার্য ট্রাভেলের সাথে। আমাদের মোট খরচা হচ্ছে পার হেড 23,000 টাকা করে। আর এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি, এই ভট্টাচার্য ট্রাভেলস অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড সব জায়গায় ঘোরাতে নিয়ে যায় খুব কম খরচায়। বিচে এসেছি তাই ভাবছি একটু স্পিড বোটে চাপা যাক। চলো এইবারে একটু স্পিড বোটের দিকে এগোই। থেকে আমরা বোটটা করলাম, বোটে আমাদের পার বোট পড়ছে 1000 টাকা করে। কোভালাম হাওয়া বিচে আমরা এবার রাইডে যাব সবাই মিলে। বেশ, যেটা ইচ্ছা। বোট রাইড করব সোমনাথের পরিবার আর তার সাথে আমরা। এইবারে কিন্তু আমাদের বোট জার্নি শুরু হলো। বেশ মজা লাগছে, কিন্তু সাগরের ওপর দিয়ে বোট রাইড মুখের কথা নয় কিন্তু বস, ভয়ও করছে। তবে এই অ্যাডভেঞ্চারটা কিন্তু একদম অন্য রকম আর পুরো নতুনত্ব, সাগরের ওপরে বোট রাইড। আমাদের সাথে এই পুচকি মেয়েটাও সাহস নিয়ে বোট রাইডে উঠেছে। এই পুচকিটা হলো সোমনাথের মেয়ে, আর এর নাম অনু। ভীষণ মিষ্টি একটি মেয়ে। আরব সাগর নিয়ে আমরা বইয়ের পাতায় পড়েছি, তবে সেই সময় কোনোদিনও ভাবিনি যে এরকমভাবে আরব সাগরের ওপর দিয়েই বোট রাইড করব। সত্যি বলতে কল্পনাও কিন্তু সত্যিতে পরিণত হয়। দারুণ লাগছে, আশেপাশের পরিবেশটা দেখো কি অসাধারণ। এই আরব সাগরের পাশে যে সুবিশাল পাথরটি দেখছো, তার উপরে দেখো একটা বিশাল বড় বিল্ডিং রয়েছে। এটি হলো কোভালামের সব থেকে পুরনো হোটেল। এটির নাম লীলা প্যালেস। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা সাদা মতো বিল্ডিং, ওইটা হলো মসজিদ। দূর থেকে চারিপাশটার দিকে একটু ভালোভাবে চোখ ফেরালেই দেখতে পারি নীল জলের পাশাপাশি চারিদিকে সবুজে ঘেরা গাছ রয়েছে। অসাধারণ লাগছে। এখন আমরা আছি হচ্ছে অ্যারাবিয়ান সির উপরে। এটাই হচ্ছে কোভালাম বিচ, সন্দ্রা বিচ, ওটা হচ্ছে সন্দ্রা বিচ, ও তাজ বিচ লাল, ওইদিকে হচ্ছে তাজ বিচ, লালটা। অ্যারাবিয়ান সির কালারটা যা পুরো ব্লু, দারুণ লাগছে, দারুণ। জাস্ট ভিউটা দেখুন সবাই, সাধারণ অসাধারণ। কলকাতা
ভুবনেশ্বর দুর্গাপুর কেমন আছে কি মাছলে খাইছো রুহু আর কাতলা কাতলা আচ্ছা খুব সুন্দর সুদা খুব সুন্দর। খুব সুন্দর এখানে এসেও যে একজন বাংলা জানে এটা আমাদের খুব ভালো লাগলো শুনে। কেমন আছে ভালো আছি কি খবর বাড়ি খবর কি ওটা ল্যারিকা না লীলা 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 হোটেল লীলা পুরো ব্লু। আমরা কিন্তু বিচ থেকে অনেকটাই দূরে আছি, কিন্তু এখান থেকেও লাইট হাউস দেখা যাচ্ছে। এতক্ষণে তোমাদের সাথে যতগুলো বিচ আমি শেয়ার করেছি সবগুলো বিচে দাঁড়িয়েই ফটোগ্রাফি করে কিন্তু শেয়ার করেছি। এবার তোমাদেরকে দেখাবো জল থেকে বিচগুলো দেখতে কেমন লাগে। চলো আস্তে আস্তে যাওয়া যাক আদানি পোর্টের দিকে। কি অসাধারণ লাগছে দেখুন এই নীল জল, আর তার সাথে এত স্পিডে ছুটে চলছে আমাদের স্পিড বোট, আর সামনেই দেখতে পাবেন একটু পরেই লাইট হাউস। তোমাদেরকে তো বললামই যে বিচ থেকে দেখিয়েছিলাম, এবার তোমাদেরকে দেখাচ্ছি একদম জলের থেকে। দেখো কত সুন্দর লাগছে। মনে সাহস আর বোট চালকের পারমিশন নিয়ে সিট থেকে উঠে পড়লাম। দাঁড়িয়ে স্পিড বোটে রাইড করাটা কিন্তু একটা অন্যরকমই মজা। সেটা দাঁড়াবার পরেই আমি বুঝতে পারছি যে কীরকম মজা, দারুণ লাগছে। ভেতরে একটা ভয়ও কাজ করছে আর তার সাথে একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। সামনেই দেখতে পাচ্ছ দুখানা মসজিদ, আর এই একদম সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আদানি পোর্ট। ওখানে দেখো দূর থেকেই দেখা যাচ্ছে একটা বোট দাঁড়িয়ে আছে। সরি, বোট বলাটা ভুল হবে, একটা বিশাল বড় কার্গো শিপ। লাইফে ফার্স্ট টাইম এত বড় কার্গো শিপ সরাসরি চোখের সামনে দেখতে পাচ্ছি। ওই দূরে যে মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্রাইস্ট দি রিডিমার, যেটা আমরা দেখেছি ব্রাজিলে। আদানির দেখেছিস তো এই হারবারটা হচ্ছে আদানির হারবার। ওটা এতগুলো লরি দেখ সব জাহাজ। ওই জায়গাটা দেখুন, ওইখানে যেটা দেখা যাচ্ছে ওইখানে যেটা ব্রাজিলের একদম টপে থাকে যে মূর্তি। এবারে আমরা আস্তে আস্তে ব্যাক করছি। আজকে সারাদিনে কোভালামে আমরা অনেক কিছু ঘুরে দেখেছি, অনেক কিছু দেখার সুযোগও পেয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখছো তো? যদি দেখে থাকো তাহলে আরেকটু কন্টিনিউ করো, তার কারণ আরও অনেক কিছু বাকি রয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু বিচে পৌঁছে গেছি, আর ভাবলাম এখানে এসে এবারে এখানকার ফুচকা একটু ট্রাই করা যাক। ফুচকাটা বেশ অন্যরকম, বেশ ভালো লাগলো, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, বাট ভালো ছিল। সামনের এই প্যারাগ্লাইডিংটা আপনাদের কেমন লাগছে? আমার কিন্তু সেরা লাগছে। কারণ কি, আমার একটা প্যারাগ্লাইডিং করার ভিডিও আছে, সেটা আমার হয়তো এই চ্যানেলে নয়, আমাদের আর একটা চ্যানেলে আছে। সেটার নাম হচ্ছে ডিজে রিক্তম বলে একটা চ্যানেল আছে, ওখানে আমাদের প্যারাগ্লাইডিং করে একটা ভিডিও দেওয়া আছে, পারলে দেখে নেবেন। এবারে চলো এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে ক্যাফের দিকে যাই। এই কত রকমের মাছ দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। আর এখানে কিন্তু একটু এক্সপেন্সিভ। আর এই ক্যাফেগুলো আছে লাইট হাউস বিচের ঠিক পাশেই। আমি একটা কথা সবাইকে বলেই দিই, এখানে যাই কিনবেন একটু দরদাম করেই কিনবেন, কারণ কি সব কিছুর রেট কিন্তু খুব এক্সপেন্সিভ। এই বিচের পাশেই কিন্তু অনেক জামা কাপড়ের দোকান আছে, কিন্তু পাশাপাশি যে রেস্টুরেন্ট বা ক্যাফেগুলো আছে সেগুলো কিন্তু সত্যিই দারুণ লাগছে। যেরকম লাইটের কাজ সেরকম স্ট্রিটগুলো ক্লিন, আমার কিন্তু দারুণ লাগছে।
যেই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই সম্পূর্ণটা কিন্তু একটা মার্কেটের মধ্যেই পড়ছে। এই মার্কেটটাই রয়েছে বিচের সামনে। কি অসাধারণ, তাই না? আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, আমার তো দারুণ লাগছে। তবে দাম জিজ্ঞাসা করিনি, মাছের দাম জিজ্ঞাসা করেছিলাম, একটু এক্সপেন্সিভ মনে হলো, সেই জন্য আর দাম জিজ্ঞাসা করলাম না। তাও একটা কথা বলে রাখি, সব থেকে ছোট টুনা মাছের দাম হচ্ছে শুরু 1000 টাকা। এবারে বাকিটা তোমরা বুঝে নাও যে এখানে কতটা এক্সপেন্সিভ। একটা জিনিস লক্ষ্য করলে, আজকে কিন্তু আমরা সবাই সারা দিন ঘুরলাম, আর সারা দিন ঘুরে একটা জিনিস খুব ভালোভাবে আমার নজর কাড়লো। এখানে হিসেব মতো ইন্ডিয়ান ট্যুরিস্টের থেকে ফরেনারদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর সত্যি বলতে এটা আমাদের ভেবেও খুব ভালো লাগে যে তারা বিদেশ থেকে আমাদের ভারত ঘুরতে আসে। তার জন্যই ভারত আমাদের গর্ব। শুরু থেকেই তোমাদের সাথে আমরা সবটাই শেয়ার করেছি, ট্রেন জার্নি থেকে শুরু করে সমস্ত জায়গা ঘোরা। প্রথম দিন আমরা গেলাম কন্যাকুমারী, দ্বিতীয় দিন আমরা গেলাম পোভার ব্যাকওয়াটার, আর আজকে তৃতীয় দিন। কি জায়গাটার নাম বলো তো? আজকে আমরা ঘুরে দেখলাম কোভালাম। এখন আমরা হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তোমরা এখনও যারা যারা আগের ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে রেখো, তার কারণ তোমরা যখন কেরালা আসবে আগের ভিডিওগুলো তোমাদের অনেক গাইড করবে। এছাড়াও আজকের ভিডিও ছাড়ার পরেও আমরা আরও ভিডিও নিয়ে আসছি কেরালা সম্পর্কিত, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো ওয়াচ করো। আশা করি তোমাদের সেটাও কিন্তু অনেক গাইড করবে। আমরা কোথাও ঘুরতে গেলে গাইডেন্স আমরা খুবই কম পাই, সেই জন্য মাঝে মধ্যে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। আর সেই প্রবলেমগুলো যাতে তোমাদের ফেস করতে না হয় সেই জন্যই তোমাদেরকে বলা হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।